হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমার কাছে রয়েছে একটা টেবিল ফ্যান। আর এই টেবিল ফ্যানটাকে করবো আজকে আমরা মডিফাই। তো মডিফাই করার পর আমরা কি করবো, তাই তো মডিফাই করার পর এটাকে এমনভাবে মডিফাই করবো খুবই সিম্পল কয়েকটা জিনিস দিয়ে, তো এর সাহায্যে যাতে আমরা ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে পারি। তো দেখা যাক সত্যি কি এ থেকে আমরা ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে পারি নাকি। তাহলে আর বেশি কথা না বাইরে, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেলে একটা নতুন ভিডিওতে। সঙ্গে আমি রাজা। আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমাদের প্রথমেই লাগবে একটা মাটির হাঁড়ি। তো এই মাটির হাঁড়িটা দিয়ে আমি একটা কুলার বানিয়েছিলাম। তো যারা এই কুলারটা দেখেনি, তো ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানটা আমার একটা ফুটো করা ছিল, তো এখানটা মানে কাটিং করা ছিল। তো কাটিংয়ের এখান থেকে একটা থার্মোকলের টুকরো আটকে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুটো হোল করে নিয়েছি থার্মোকলের মধ্যে। তো আর আমাদের লাগবে এরকম ওয়ারিং যে করে, এরকম ওয়ারিংয়ে ব্যবহার করা হয়, ফ্লেক্সিবল পাইপ লাগবে আমাদের। তো এরকম এটা গোটা ছিল, আমি এটা কেটে নিয়েছি দুটো সমান ভাগ করে। আর আমাদের লাগবে সেই মাটির কুলার তৈরি করার জন্য সেই মেকানিজমটা যে তৈরি করেছিলাম। তো একটা থার্মোকলের উপর একটা ফ্যান লাগিয়েছিলাম, তো এটা হচ্ছে এসি ফ্যান। তো এই ফ্যানটা এই পজিশানে এটা সেট হবে, এরকম সেট হবে। আর এখান দিয়ে আমরা এইগুলোকে আমরা পরিয়ে নেবো। তো পরিয়ে নেওয়ার পর আর আমরা এখানে নিয়ে নিয়েছি দুটো এরকম বোতলের টুকরো। তো এটা হচ্ছে সামনের দিক, আর এটা হচ্ছে পিছন দিকের টুকরোটাকে কেটে নিয়েছি। তো কেটে এইগুলোকে আমরা ছোটো ছোটো হোল করে নিয়েছি। তো হোলগুলো কী কাজে লাগবে তো পরবর্তীতে আমরা বলবো। তো এখান থেকে আমরা পাইপগুলো আমরা কানেক্ট করবো। তো কানেক্টগুলো করে নেওয়া যাক, তো তারপর বাকি প্রসেস শুরু করবো আমরা। তো এগুলোকে প্রথমে আমরা হোলগুলো দিয়ে ঢুকিয়ে নেবো এটা। তো এর উপরে টাইটভাবে আটকে গেছে। আর আমাদের এখানে ফ্যানটার উপর পরিয়ে নেবো। তো পরিয়ে নিয়ে দেখবো এর ভিতর থেকে আমাদের হাওয়াটা বেরোচ্ছে নাকি, প্রথমে দেখবো। তারপর তো হাওয়াটা টানবে পাখাটা। তো দেখা যাক প্রথমে এটা আমাদের এখান থেকে হাওয়াটা বেরোয় নাকি। তো এটাকে প্রথমে আমরা কানেক্ট করবো। তো এটা হচ্ছে এসি ফ্যান, তো পুরো ডাইরেক্ট 220 ভোল্টে চলবে আমাদের এটা। তো এটা আমরা কানেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন পাখাটা ঘুরতে শুরু করে দিয়েছে। তো দেখা যাক এখান দিয়ে হাওয়া আছে নাকি। তো একটা পলিথিন কেটে নিয়েছি, তো দেখা যাক এখান থেকে হাওয়াটা বেরোচ্ছে নাকি। দেখতেই পাচ্ছি এখান থেকে হাওয়াটা বেরোচ্ছে আমাদের, দেখুন। তো মোটামুটি বেরোচ্ছে। আর একটা পাখাটা টেনে নেবে পিছন দিকে লাগালে। তো বাকি প্রসেস শুরু করা যাক এবার। এটাকে সাইডে রাখবো। আর এখান দিয়ে আমাদের আবার বোতলের টুকরোটা কানেক্ট করবো এই পাইপটার মধ্যে। তো এখান থেকে টেপ মেরে নেবো আমরা। টেপটা রয়েছে। তো এই পাইপটা কানেক্ট করা হয়ে গেছে। তো এবার এই পাইপটা কানেক্ট করে নেবো। তো এখান থেকে এটা লুজ হচ্ছে, তো এখান থেকে আমরা ডবল টেপ মেরে নেবো পাইপটার ওপরে, তারপর এখানে কানেক্ট করবো। এখানে দুটো পাইপ কানেক্ট করা হয়ে গেছে। তো এটা পাখার পিছনে এবার কানেক্ট করে নেবো আমরা এই দুটোকে। তো এখানে যে হোলগুলো রেখেছিলাম, তো হোলগুলোর সাহায্যে পিছনে যে পাখার জাল আছে, তো জালের সঙ্গে আমরা তার দিয়ে আটকে নেওয়া যাক। সো ফ্রেন্ডস, আমরা পাখাটাকে ঘুরিয়ে নিয়েছি। তো ঘোরানোর পর এই যে আমরা এই দুটো তৈরি করেছিলাম তো বোতল কাটা দিয়ে, তো এই বোতলগুলোকে আমরা এই পজিশান করে সেট করবো এই তার দিয়ে। এই যে এরকম তার নিয়েছি, তো তার দিয়ে আমরা ভালোভাবে এখানে যে হোল করেছিলাম, তো হোলের মধ্যে দিয়ে তারগুলোকে কানেক্ট করে নেবো। তো কানেক্টগুলো আমরা করে নেওয়া যাক। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমরা এখানে একটা কানেক্ট করে দিয়েছি। তো আর একটা কানেক্ট করা বাকি আছে, তো এটাকে এই পজিশন করে কানেক্ট করবো। তো কানেক্ট করার পর এটা আমাদের প্রায় তৈরি হয়ে যাবে। তো এটাকে তাড়াতাড়ি আমরা ফটাফট কানেক্ট করে নেবো আমরা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে দুটো কানেক্ট করা হয়ে গেছে। তো আমরা এবার এই হাঁড়িটার মধ্যে ভরবো বরফ। তো বরফ ভরার পর দেখবো আমাদের কি ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হচ্ছে নাকি। সো ফ্রেন্ডস, আমাদের পুরো সব তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে ভরে নিয়েছি আমরা জল। তো শুধু জলই ভরেছি, এর মধ্যে বরফ এখনও ভরিনি। তো প্রথমে আমরা শুধু পাখাটাকে চালিয়ে দেখবো তো এ থেকে হাওয়া বেরোচ্ছে। তো তারপর আমরা এই ফ্যানটাকে এর উপর রাখবো, এর মধ্যে ভরবো বরফ। তো তারপর দেখবো আর কতটা ঠান্ডা হাওয়া বের হচ্ছে। তো আমরা ফ্যানটা প্রথমে চালু করবো। তো যেরকম নর্মাল হাওয়া বেরোয় তো সেরকমই বেরোবে। তো চালু করা যাক। তো এটা চালু হয়ে গেছে আমাদের ফ্যান। আর আমাদের এই ফ্যানটাও চালু হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছে। তো এর থেকে যেরকম হাওয়া বেরোতো সেরকমই হাওয়া আসছে। তো এর মধ্যে ভরবো আমরা এবার বরফ। তো দেখতে পাচ্ছেন বরফ নিয়ে চলে এসেছি। তো বরফটা ভরে নেবো। দেখুন একটা পুরো বড় বরফের চাই এর মধ্যে ভরে নেবো। তো ভরা হয়ে গেছে। তো দেখা যাক এবার কীরকম ঠান্ডা হাওয়া বের হয়। সো ফ্রেন্ডস, সত্যি ভিতর থেকে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হচ্ছে এর ভিতর থেকে পুরো। হ্যাঁ, বেরোচ্ছে হালকা ঠান্ডা, পুরো এসির মতো নয় ঠিকই, তো মানে হালকা বেরোচ্ছে ঠান্ডা হাওয়া।
তো ফুল স্পিডে ভালো বোঝা যাচ্ছে, পুরো সেই ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। সেই ঠান্ডা। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাখাটা মডিফাই করার পর কীরকম ঠান্ডা হাওয়া বের হচ্ছে। তো যদি আপনারা ভেবে থাকেন তো এ থেকে পরিমাণ ঠান্ডা চিল্ড হাওয়া বেরোবে, তো একদমই ভুল। তো আমি বলবো এখান থেকে খুবই সামান্য ঠান্ডা হাওয়া বের হচ্ছে। তো যদি আপনারা এটা বাড়িতে তৈরি করতে চান তো তৈরি করতে পারেন। তো আমি বলবো এটা মানে তৈরি করতে গেলে অনেকটাই টাকা খরচা হবে, প্রায় 200 থেকে 250 টাকা মতো খরচা হবে। তোমাদের এখানে ফ্যানটার দামই প্রায় 250 টাকা, তারপর হাঁড়ি আছে, পাইপটা আছে। তো আপনারা বাড়িতে চাইলে প্রায় তৈরি করতেই পারেন। তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি গাইস অবশ্যই প্রেস করবেন। তো এরকম ভিডিও আমরা প্রায় আনতে থাকি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এরপর দেখা হয় নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে। তো জয় হিন্দ, জয় ভারত।